আমি স্যারে ছাড়াই আমি 22 মিনিট হাইটেছিলাম। 22 মিনিট হাইটে আইছেন? পরে হাইটে আসার পর স্যারে বললো যে আপনার কে হাঁটতে বলছে? স্যারটা রাগ হয়েছে, স্যারটা নাচছে কিনা দেখি না, ওই স্যার রাগ হয়েছে যে আমি তো বলি নাই, আপনাদের স্যারও বলে নাই। আমি হাঁটছি কি জন্যে, যে আমি কতটুকু সুস্থ হইলাম যে 4-5 মিনিট হাঁটলে অবশ্যই যেত। আমি হাইটে দেখি কিরকম লাগে আমার। পরে কালকে আবার হাঁটছি অনেকক্ষণ। কালকে অনেকক্ষণ হাঁটছেন? 30 মিনিট হাঁটছেন, এর 22 মিনিট হাঁটছেন, 30। এখন আর 4 মিনিট হাঁটলে বসা লাগে না। আসসালামু আলাইকুম, আমার নাম সুলতান মাহমুদ, টাঙ্গাইল। আমি সিঙ্গাপুর প্রবাসী। ব্যথা অনেক দিন ধরে, ব্যথা প্রায় 6 বছর ধরে ব্যথা। এই পিছন দিকে থেকে সাইটিকে আর কি, দোনো সাইডে প্রচণ্ড ব্যথা। ব্যথার কারণে আমি সিঙ্গাপুর থাকাকালীন ওই এই গত যে 25শে ডিসেম্বরের শেষ পর্যন্ত আর কি অনেক ব্যথা ছিল। তারপর পায়ে জিম ওই দাঁড়াই থাকতে পারতাম না অনেকক্ষণ। 4 মিনিট 5 মিনিট হাঁটলে অনেক মানে ছিল, এই পিছনে অবশ্যই যেত এই পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ সহকারে। পরে আমি সিঙ্গাপুর ওই এক ক্লিনিকে গেলাম, ছোট ক্লিনিক, হসপিটালই কি হসপিটাল লেখা আর কি। গেলাম, সেখান থেকে বললো যে আপনি কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন আগে? আমি তো ওষুধপাতি এমনি খাই, কিছু হয় না। সেখান থেকে আমার এই দিল কিছু ব্যথার ট্যাবলেট দিল। আমি দেখতে পারলাম যে ডাইক্লোফিন জাতীয় আর কি 50 পাওয়ার। পরে 1 সপ্তাহ গেলেও ভালো হয় না। পরের সপ্তাহে আবার গেলাম, সেখানে ইনজেকশন দিল একটা। পরে ইনজেকশনে 15 দিন কি প্রায় 16 দিন এরকম ভালো ছিলাম। পরে আবার এরকম। পরে সে স্যারে বললো যে ইন্ডিয়ান ডাক্তার, সে বললো আপনি সিঙ্গাপুর বড় হসপিটাল আছে মাউন্ট এলিজাবেথ। আমি বলছি সেখানে যাইতে পারবো না, আমার যে বেতন, এই বেতনে ওই চিকিৎসা করতে পারবো না। তাহলে আমি দেশে চলে যান। আমি তাৎক্ষণিকভাবে 9 তারিখে, এপ্রিলের 9 তারিখ আমি দেশে চলে আসছি। আর আমার বাইরের মেয়ের জামাইরে বলছি যে আপনি এই হসপিটালটা কোথায় আপনি শনাক্ত করেন। পরে আমি ঢাকাতে আসলাম 12 তারিখ। পরে 12 তারিখে এসে সব কনফার্ম টোকন নিয়ে ডাক্তার দেখাইয়ে সব কমপ্লিট। পরে আমার সিট নেই, আমি বুকিং দিয়ে যাবো, ওই দিনে যাবো না, আমার ব্যথা তুলে দিতে পারি না। পরের সপ্তাহে যে 9 তারিখ থেকে আমার ট্রিটমেন্ট শুরু হলো এখানে থাকা। তো 2 দিন প্রচণ্ড বাইরে গেল, ব্যথা তুলে দিতে পারলাম না। পরে আস্তে আস্তে এখন আমার কোনো ব্যথা নেই, ইনশাল্লাহ আমি সমস্ত সুস্থ। আর আপনি লিখছেন, সারা লিখছে 1 মাস, আর আমি সুস্থ। আমি থাকে কি করবো? কয়দিন আমার 9 দিন আজকে শেষ। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে কিনা? উনি কি বললেন? উনি সিঙ্গাপুর প্রবাসী। উনার ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যাচ্ছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছে না। সিঙ্গাপুরে উনি একটা ক্লিনিকে গেছেন, প্রথমে ওষুধ দিল, উনি ঠিকমতো কাজ হলো না। আবার গেলেন, ইনজেকশন দিল, উনি স্যাটিসফাইড হলেন না। তখন ওনাকে অ্যাডভাইস দেওয়া হলো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যান। উনি দেখলেন যে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ যাওয়ার মতো অ্যাবিলিটি নাই। তখন করছে শশী হাসপাতাল। শশী হাসপাতাল কোথায়? ওনারা কাঁদতে বললেন মালিবাগে। হ্যাঁ, এই হসপিটালটা আগে মালিবাগে ছিল। তারপরে কি হয়েছে? তারপরে ওখানে নাই, তারপরে এখানে এসে উনি আমাকে দেখালেন। দেখার পর উনি কি করছে, ভিতরে থেকে ট্রিটমেন্ট, ভিতর মানে ইনডোর। যেহেতু আমি লিখছি ভর্তি, উনি আর টেস্ট করতে চান না যে আমি বাইরে থেকে ট্রিটমেন্ট নেব। যেহেতু সিঙ্গাপুরে উনি ভালো হন নাই, উনি কি আমি একবারে অ্যাডমিশন নিয়ে ভালো হব, তাই তো আপনার মন মানসিকতা ছিল যে আমি আর টেস্ট করব না, ভাই আমি ইনশাল্লাহ স্যার যা বলে সেইভাবে করব। উনি সিরিয়াল পায় নাই, সিট পায় নাই, উনি চলে গেছেন। পরে আবার ফোন দিয়েছি আরো 6 দিনের গেলে, তারপর বললো যে আপনি রোববারে আসেন। 9 তারিখে 19 তারিখে আসলাম। তারপরে আসছেন, আসে উনি ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। ভর্তি কতদিন বাবা? আমার আজকে 9 দিন শেষ। 9 দিন শেষ হবে আর কি। তাহলে আমি বুঝলাম ঘটনাটা, এই বুঝলাম। এখন আমরা বুঝতে চাইবো যে ওনার ব্যথার কি অবস্থা। যে কারণে আসলেন, ঘটনা তো অনেক শুনলাম। আপনার আগে কি অসুবিধা হতো? আগে আমার ওই 4-5 মিনিট হাইটে গেলেই ওই পাটা যাও বসে ব্যথার কারণে পা বসে এই জায়গায় ওইটা পড়তো, এই জায়গাটা। তখন আমি এইভাবে বসতাম, এইভাবে বসলে ওই 10-15 সেকেন্ড থাকার পরে ওই ব্যথাটা চলে যেত, আবার উঠতাম। যদি তাৎক্ষণিকভাবে ওইটা হাঁটতাম তাহলে আবার অবশ্যই যেত। কিন্তু 4-5 মিনিট বসে থাকলে আবার 4-5 মিনিট হাঁটতে হতো। এই যে দাঁড়ায় রয়েছি, আমার থাকার সক্ষম ছিল না, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না। উনার সমস্যাটাকে বোঝা গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। উনি যখন হাঁটতেন 4-5 মিনিট হাঁটার পরে ওনাকে বসে পড়তে হতো, বসে রেস্ট নিয়ে আবার হাঁটতে হতো। একটা উনি পারতেন না, ওনার মূল সমস্যা ছিল এইটা। বাবার এখন 9 দিন ট্রিটমেন্টের পর এখন কতটুকু হাঁটতে পারে, কতক্ষণ দাঁড়াইতে পারে? আমি স্যারের ছাড়াই আমি
22 মিনিট হাইটে ছিলাম। 22 মিনিট হাইটে আইছেন? পরে হাইটে আসার পরে স্যারে বললো যে আপনার কে হাঁটতে বলছে? স্যারটা রাগ হয়েছে, স্যারটা না আছে কিনা দেখি না, ওই স্যার রাগ হয়েছে যে আমি তো বলি নাই, আপনাদের স্যারও বলে নাই। আমি হাঁটছি কি জন্যে, যে আমি কতটুকু সুস্থ হইলাম, যে 4-5 মিনিট হাঁটলে অবশ্যই যেত, আমি হাইটে দেখি কিরকম লাগে আমার। পরে কালকে আবার হাঁটছি অনেকক্ষণ, কালকে অনেকক্ষণ হাঁটছেন? 30 মিনিট হাঁটছেন, এর আগে 22 মিনিট হাঁটছেন, এখন আর 4 মিনিট হাঁটলে বসা লাগে না। এখন কি এই যে 9 দিন থাকলে 9 দিনে কোনো ব্যথার ওষুধ, খুব চালাক কিন্তু সিঙ্গাপুরে যে ওষুধ দেন, কই ওষুধটা দেখলাম ডাইক্লোফেন জাতীয়, বুঝতে পারছেন? এখানে কি কোনো ওরকম ওষুধ, ব্যথার ওষুধ? না, আমি কোনো একটা ট্যাবলেট খাইনি। বোঝা গেছে যে আল্লাহর রহমতে কেন ওনাকে নিষেধ করা হয়েছে। কেন যখন প্রসেস চলে, প্রসেস চলার মধ্যে আমরা নিষেধ করি। আমরা যখন রড রাস্তা তৈরি করি, তৈরির সময় ঢালাই দিচ্ছি, ঢালাই দিলে কাঁচা অবস্থায় পা দিলে কি ড্যামে যাবে, যখন শুকায় যায় আপনার গাড়ি চললেও কিছু হয় না। আমাদের প্রসেসের মধ্যে সেই জন্য বলি কি, যে প্রসেস কমপ্লিট হোক, তারপর আপনি স্বাভাবিক সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ওনার বক্তব্য বোঝা গেছে। আমাদের কি হয়, আমাদের এরকম বিষ ব্যথা বেতন না থাকলে আমরা যদি স্থানীয়ভাবে দেশে ভালো না হয়, যার সমর্থ আছে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যায়, যার ইন্ডিয়াতে যায় ভালো হচ্ছে না, সমর্থ আছে থাইল্যান্ডে যায়, যার সমর্থ আছে সিঙ্গাপুরে যায়। এখন রুগীরা কি সিঙ্গাপুর থেকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন শশী। তবে শর্ত আছে, যে অনেকে যারা ভিডিও দেখতেছেন যে আমি 30 দিন দিচ্ছি 9 দিনে ভালো হয়েছেন, তিনি যদি মাইন্ড সেট করেন ওনার সমস্যা আমারও 9 দিন হবে, এইটার ক্ষেত্রে আমাদের করণীয় নাই। বেশি লাগবে কম লাগবে তার বডির উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে কোনো রকম ব্যথার ওষুধ দেওয়া হয় না, স্টেরয়েড দেওয়া হয় না, ইনজেকশন দেওয়া হয় না, অপারেশন লাগে না, কাজে নির্দিষ্ট পদ্ধতিতে ভিতর থেকে ভালো করার জন্য এখানে অনেকগুলো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়। সেটা কতদিনে ভালো হবে আল্লাহ তাআলা কিছু জানেন না। আমি অভিজ্ঞতার আলোকে আমি ডেটটা দিই, কিন্তু অনেক রোগী তার আগেও ভালো হয়, কারো আমি যে 30 দিন দিচ্ছি তার থেকেও বেশি লাগতে পারে। এখন যদি আমার কাছে চার্জ করেন, স্যার আপনি 30 দিন দিলেন, 30 দিনে ভালো হলাম না, বাবারা হতে পারে, এরকম দু একটা রোগী ঘটছে। কিন্তু আপনার ওই ভিতর থেকে ভালো হওয়াটা আরো বেশি, কারণ আপনার ক্ষতিগ্রস্ত অনেক বেশি। 30 দিনের জায়গায় আপনার 50 দিন লাগতে পারে, 60 দিন লাগতে পারে। তবে আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি ভালো হয়ে যাব, তাহলে আল্লাহর রহমতে ভালো হবেন। কেন ভিতর থেকে হাড় ক্ষয়, ডিজেনারেটিভ চেঞ্জ, জেলি বেরোন, এগুলো ভালো হয়। ভালো হতে সময় লাগে, এগুলো অনেক রকম পদ্ধতি লাগে। ওষুধ ইজ নট এনাফ। ওষুধ আমাদের জীবন ধারণের জন্য লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে কেমন লাইফস্টাইল মডিফিকেশন লাগে, অনেকগুলো লাগে, এখানে সেই সিস্টেমগুলো দেওয়া হয়। তা এই যে তো রুগী যারা বিদেশে যায় চিকিৎসাতে ভালো হচ্ছেন না, যারা অ্যাডামেন্ট যে কোর্স কমপ্লিট করে ধৈর্য ধরতে হবে, বাবারে এই যে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধে, তাহলে কি হবে, ইনি তারা আশেপাশের লোকরা বলবে, উনি যখন সিঙ্গাপুরে যাবে ওনার ফ্রেন্ডরা বলবে যে এই ভালো হলি কোথায়, শশীতে ভালো হয়েছে, শশীতে যা। তাহলে এই যে রেফারেল রুগী, কারণ শশীতে ভিড় লেগে থাকে। তবে যারা একটু ধৈর্য সহকারে আসবেন, নেবেন, এখানকার গাইডলাইন ফলো করবেন, আমরা আশা করি যে আল্লাহ চাইতো ভালো একটা রেজাল্ট পাবেন।